22-3 মানে 1 ফিটে ভাঙে ধরছেন, এখন হবে 23-3। 23-3 ঠিক আছে, গ্রিড লাইন ঠিক আছে। কয় সুদ কম বেশি হয়? মানে দুইটা রিং উপরে ধরেন দেখি, যা অনেক সময় ইয়ার কারণে হয়, রিং যদি একটু বাধার কম বেশি হয়, আঁকা বাঁকা হয়, তখনও এরকম হয়। এখানে কত আছে? 4.5। এই যে বললাম না যে রিং আঁকা বাঁকা বাধার কারণে ওই ভুলটা হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন ওই যে ইয়ে দেখেন, বেজের সাইজ দেখেন। 8.5 হবে। হুম হুম ঠিক আছে। অপোজিটে হুম 8 ফিট 6 ইঞ্চি ঠিক আছে। এখন রডগুলো সেন্টার টু সেন্টার কতটুক করে আছে? 3-4টা একবারে ধরেন। 6 ইঞ্চি, হ্যাঁ। অপোজিটে 1 ফিট 18 ইঞ্চি ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে কলামের, হ্যাঁ, রিংগুলা মাপ দেন। কয় ইঞ্চি পরপর আছে? 5 ইঞ্চি পরপর ঠিক আছে। কলামের ওই যে মাটামটা মাপ দেন, নিচের পায়ের কাছে মাটামটা মাপ দেন। হ্যাঁ 2 ফিট 20। সাইড কভারিংটা মাপ দেন। বটম কভারিং তো ব্লক বসাইছেন ঠিক আছে, সাইডের কভারিংটা মাপ দেন। এইদিকে একটা দেখেন, এই কর্নারে আমার দিকে, এইদিকে একটা দেখেন। ঠিক আছে। এবার কলামের শাউলটা দেখান। একটা রিং উপরে ধরবেন সবসময়, একটা রিং উপরে ধরেন, গোড়াটায় না ধরি, গোড়ার উপরেরটায় ধরেন। হ্যাঁ সারি দেন, আর একটু ছাড়েন। হ্যাঁ বাস, হ্যাঁ এখন টাচ করছে না সবগুলাই। হ্যাঁ ঠিক আছে, আরেক পাশে ধরেন। লাগাই দেন। হ্যাঁ ঠিক আছে। এখন ওই যে ঢালাইয়ের থিকনেসটা মাপ দিয়ে দেখেন আমার। ঢালাই তো ওই যে কালকের ওইটা বেজও যায়, এইটা বেজও তা 15-18। কলামের মধ্যে 18-র মধ্যে একটা মার্ক করেন, আর বোর্ডের মধ্যে 15-র মধ্যে একটা মার্ক করেন, আর 3 ইঞ্চি স্লোপ থাকবে। তাহলে এটা কততে আছে? 18। আর বোর্ডের দিকে আসিয়া 15। কোনার ওইটা হলো 15 না? 15 ঠিক আছে, ঠিক আছে।